বাঙ্গুর পেট্রোল পাম্পে অটো লম্বা লাইন, গ্যাস ভরানোর জন্য এই লম্বা লাইন গত দুদিন ধরে চোখে পড়ছে। ভিড় করছেন বিভিন্ন অটো চালকরা। গতকাল রাত থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। গ্যাসের গাড়ি ঢোকার পরও গ্যাস না মেলার অভিযোগ করছেন। পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তো রয়েছে। প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। একদিকে এই যুদ্ধের আঁচ, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ, অস্থির পরিস্থিতি, হরমুজ প্রণালী বন্ধ, তেল এবং গ্যাস আমদানির ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা হচ্ছে। গ্যাসের দামও বেড়েছে, প্রায় রান্নার গ্যাসে 60 টাকা। এবং একদিকে এই অস্থির পরিস্থিতির মধ্যে বিভিন্ন জায়গায় জ্বালানি সংকট তৈরি হচ্ছে। এই জ্বালানি সংকটে এবার গ্যাস ভরানোর জন্য লম্বা লাইন অনেকেই অপেক্ষা করছেন। বিশেষ করে সিএনজি থেকে বিভিন্ন যে জায়গায় যারা অটো লম্বা লাইন যারা গ্যাস ভরাতে আসছেন তাদেরকে অনেক ক্ষেত্রে হতাশার শিকার হতে হচ্ছেন। কি বলছেন একবার শুনবো, কি অভিযোগও আসছে। একবার আজকের ছবিটা কি বাঙ্গুর পেট্রোল পাম্পে দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঙ্গুর পেট্রোল পাম্পে। আর বাঙ্গুর পেট্রোল পাম্পের ছবিটা একেবারে ভোর নয়, রাত ভোর থেকে যে ছবি উঠে আসছে সিএনএর পর্দায়, সেই ছবিতে একেবারে স্পষ্ট যে দীর্ঘ সময় ধরে অটো চালকরা দাঁড়িয়ে রয়েছে গ্যাস নেওয়ার জন্য। সরাসরি আমার চিত্র সাংবাদিক সমীরণকে বলবো সেই ছবি তুলে ধরতে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে একেবারে পেট্রোল পাম্পের যে প্রথম অংশ, সেখানেই কিন্তু 2:40 থেকে অটোর লাইন দিয়েছিলেন অটো চালকরা। এবং যে ছবি একেবারে দেখা যাচ্ছে বাঙ্গুর থেকে শুরু করে লেক টাউন ছাড়িয়ে গিয়েছে এই অটোর লাইন। তার কারণ দীর্ঘ সময় ধরে কিন্তু অটো চালকরা তারা অপেক্ষা করছেন গ্যাসের জন্য। এবং অটো চালকরা অভিযোগ করছেন যে এখানে গ্যাসের গাড়ি রাতে এসেছিল, কিন্তু গাফিলতি অভিযোগ উঠছে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষদের ওপর। তার কারণ তারা বলছে যখন গাড়ি এসেছিল গ্যাসের, ঠিক সেই সময় কোনোভাবেই যোগাযোগ করা হয়ে ওঠেনি গ্যাসের কর্তৃপক্ষের তরফ থেকে। সেক্ষেত্রে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষরা বলছে যে সকাল 10টার পর থেকে তবেই গ্যাস পাওয়া যাবে। আদৌ গ্যাস পাওয়া যাবে কিনা সেটাও কিন্তু এখনো সংশয়ের মুখে। অন্যদিকে যেরকম গ্যাসের দাম বেড়েছে, তার জেরে যেরকম সরবরাহ কমে গিয়েছে, একদিকে যেরকম অটো চালকরা অভিযোগ করছে সেই পরিমাণে কোনো ভাড়া বাড়েনি। আপাততভাবে কিন্তু অটো চালকরা তাদের রুজি রোজগার বাদ দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত একেবারে অটো স্ট্যান্ডের মতো ছবি ধরা পড়ছে প্রত্যেকটি পেট্রোল পাম্পে। আদৌ পুরীর থেকে গাড়িটা দাঁড়িয়ে ছিল, তা গাড়িটা চলে গেছে যে গাফিলতির ফলে কাটাই মাপ হয়ে গেছে। কাটাই করে আসবে গাড়িটা, আমাদের দীর্ঘ আশ্বাস দিচ্ছে। দেখেছিলেন যে গ্যাসের গাড়ি এসেছিল কিন্তু গ্যাস দেয়নি। এক্স্যাক্টলি ম্যাম, অন্য জায়গায় নিয়ে চলে গেল। এখন তাহলে পেট্রোল পাম্পে কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ বলছে যে 10টার পর থেকে দেওয়া হবে, ওইখানে গ্যাস নামবে, তারপর এখানে দেওয়া হবে। গাড়ি দিয়ে যাচ্ছে, গাড়ি দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে যে এখানে পাম্পের এখানে গাড়িটা দাঁড়িয়ে ছিল 4টের সময়, যখন আমরা এসেছিলাম 4টের সময় দাঁড়িয়ে ছিল। ড্রাইভারটাও নেবে, ওদের খুঁজতে গেছিলো। এবার ওরা কোনো একটা গাফিলতি মানে কিছু গাফিলতির জন্য ওরা একটা ফোনটা ধরতে পারিনি বা কিছু। এবার গাড়িটা ড্রাইভারটা উঠলো, গাড়িটা উঠে নিয়ে ওইদিকে পাম্পে চলে গেলো। আর ওখানে যখন আমরা ওনাকে ড্রাইভারটাকে ডাকতে গেলাম যে গাড়িটা এখানে নিয়ে আসো, ওখানে এখন বলছে গ্যাস খালি হবে, তারপর গাড়িটা এখানে আনবে, তার আগে গাড়ি আসবে না। বললো এখানে গাড়ি নিয়ে এসছে, কালকে এসেছিলাম রাত্রেবেলা গ্যাস ভরতে। ও যে আজকে গ্যাস হবে না, সকালবেলা গ্যাস পাওয়া যাবে, আপনারা আসবেন, গ্যাস পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। পাম্পের মালিক তাই বলেছিল। কিন্তু ভোরবেলা 3:20 নাগাদ গাড়িটা এখানে আসে। আসার পরে গাড়ি নিয়ে এসে যে গাড়ি চালায় সে দাঁড়িয়ে ছিল। এসে পাম্পের লোকদের ডেকেছে, যে যারা স্টাফ ওদেরকে ডেকেছে, ওরা টের পায়নি, ওরা উঠিনি, গাড়িটা দিয়ে অন্য পাম্পে চলে গেছে, ওখানে কাটা হয়ে গেছে। বলছে আর এখানে গ্যাস এখন আসবে না, 10টা বাজবে গ্যাস আসতে। এই হচ্ছে ব্যাপার। এতগুলো ছেলে ভাবুন, সবাই এখানে কম করে 300 ছেলে দাঁড়িয়ে আছে। এই 300 ছেলে এখন কী অবস্থা আপনারা বলুন? এখন আর কি ভরসায় বসতে হবে যে গ্যাসটা পাবে? কি ভাবছে, আদৌ কি অটো বন্ধ হয়ে যাবে? এখন রোড এরভাবে না গ্যাস পেলে তো রোডটা বন্ধ হওয়ার কথাই স্বাভাবিক। না পেলে রোড কি করে চলবো? আমাদের ফার্স্ট লাইনের গাড়ি 2:40 থেকে দাঁড়িয়ে আছে। ফার্স্ট লাইনের গাড়ি 2:40 থেকে দাঁড়িয়ে আছে। ফার্স্ট লাইনের গাড়িগুলো স্টাফদের ওনাদেরকে যখন বারবার তখন ওনারা উঠছেন না। কেন উঠছেন না? আমরা এখানে দাঁড়িয়ে আছি, এনাদের স্টাফরা বলছে যে আপনারা সরে যান, গাড়ি ঢুকছে। সেটা নিশ্চয়ই ট্যাঙ্কারটা দেখেছে, তার সে কেন ট্যাঙ্কার ডাকলো না? এখানে একটাই বক্তব্য যে এখন আমরা এখন কি করব, কোথায় যাব? আমাদের গাড়িতে যা গ্যাস আছে আমরা অন্য কোথাও যেতেও